চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পাসপোর্ট অধিদপ্তরে একটা নিয়োগ আসবে, আমি কিন্তু আগে আপনাদের আপডেট দিয়েছিলাম গত সপ্তাহে। ইনশাল্লাহ আমার আপডেটের সাথে অবশ্যই মিল পেয়েছেন। আর যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে আবেদন করবেন, পরীক্ষাগুলো কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী জানতে পারবেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এক্ষেত্রে আগ্রহী যারা আছেন তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, DIPTeletalk.com এর মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি পদ রয়েছে। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে। এখানে 13তম গ্রেডের চাকরি। এটা 11,000 টাকা থেকে 26,590 টাকা বেচিক। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এইখানে কিন্তু আবেদন করতে হলে অবশ্যই আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় শ্রেণীর কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা আপনাদের থাকতে হবে। তারপর এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে শূন্যপদের সংখ্যা 10টি ভাই। 16তম গ্রেডের একটা বেতনের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আবেদন করতে হলে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, কোনো টেনশন নাই। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাশ থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদনগুলা করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, ডাটা প্রসেসিং, ওয়ার্ড এন্ট্রি, টাইপিং সকল কাজের কিন্তু আপনাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। দক্ষতা না থাকলে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয়, এখানে কিন্তু কম্পিউটার যে টেস্টটা সেটা কিন্তু অবশ্যই হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার আগে আমি একটু বলে দেই, যেহেতু অনলাইনে আবেদন তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো করে দিতে পারবো। বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই যারা আবেদন করতে চান এবং পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন। তারপর রেকর্ড কিপার রয়েছে 2টি পদ, তারপর রয়েছে আপনার ডাটা এন্ট্রি 4টি শূন্যপদ রয়েছে, ক্যাশ সহকারী একটি পদ রয়েছে। এগুলা কিন্তু সব সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই এটা কি আসলেই সরকারি চাকরি কিনা। এটা ভাই রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। আবারও বলতেছি ভাই, এটা সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখানে 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হলো 14/9/2025, যেটা চলবে 5/10/2025 তারিখ পর্যন্ত। 14/9/2025 যেটা চলবে 5/10/2025 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। মানে মোটামুটি আপনারা আবেদনের 25 দিন সময় পাবেন। যেহেতু 14/9 থেকে শুরু, 5/10 শেষ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবেদন কিন্তু সর্বোপরি অনলাইনে আবেদন করতে হবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই চলমান কিন্তু সরকারি চাকরি অনেকগুলো নিয়োগ চলতেছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম।